আগাম বর্ষাকালীন কুমড়ো চাষের পদ্ধতি অর্থাৎ কোন পদ্ধতিতে কুমড়ো চাষ করলে সবচেয়ে বেশি প্রফিট হয়, কোন দূরত্বে চাষ করবেন, কোন ভ্যারাইটি চাষ করবেন এবং লাগানোর আগে কি কি সতর্কতা অবলম্বন করতে হয় সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই যে আমার পিছনে জমিটা দেখছেন, এই জমিতে বর্তমানে কুমড়ো চাষ করা হচ্ছে, যেটা আগাম বর্ষাকালীন কুমড়োর চাষ। তো সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। ভিডিওটির সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন, তাহলে এই বছরও বর্ষাতে আপনারা কুমড়ো চাষ করে অধিক থেকে অধিকতর মুনাফা অর্জন করতে পারবেন। সবার প্রথম যেটার ব্যাপারে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সঠিক দূরত্ব। অর্থাৎ সঠিক দূরত্ব আপনাকে নির্ণয় করাটা খুব জরুরি, বিশেষ করে বর্ষাতে কুমড়ো চাষের জন্য। এখানে দেখুন, এই যে একটা উঁচু করা হয়েছে, ডিবি করা হয়েছে, এর মধ্যে কিন্তু কুমড়ো লাগানো হবে। তো এটার থেকে এই চওড়া যে বেডটা রয়েছে সেটার দূরত্ব রাখা হয়েছে মোট 3 হাতের মতো, অর্থাৎ 4.5 ফুট। এবং একটা খুপি, এই যে একটা খুপি থেকে অপর খুপিরও দূরত্ব সেম রাখা হয়েছে, অর্থাৎ 3 হাত বা 4.5 ফুট। তো এই দুটো দূরত্ব পারফেক্ট বর্ষাতে কুমড়ো চাষের জন্য। বর্ষাতে কুমড়ো চাষ করতে গেলে একটা জিনিস মাথায় অবশ্যই রাখা উচিত, যে সমতল জমিতে কিন্তু মাদা করে লাগানো চলবে না। এখানে দেখুন যে উঁচু করে ঢিবি করা হয়েছে এবং এই ঢিবির উপরে কিন্তু লাগানো হবে, কারণ বর্ষাতে অতিরিক্ত যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে এই ঢিবিটা যদি থাকে তাহলে বীজ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। অপরদিকে এই যে জল, বাই চান্স যদি আপনার জমিতে জল জমে যায়, সেক্ষেত্রে যদি উঁচু করে ঢিবি করে লাগান তাহলে কিন্তু কোনো রকম কোনো এফেক্ট পড়বে না বা গাছের কোনো ক্ষতি হবে না। এই জন্য সবসময় মনে রাখবেন, যখনই বীজ লাগান না কেন এইরকম উঁচু করে ঢিবি করবেন, তারপরে কিন্তু লাগাবেন। বর্ষাতে কুমড়ো চাষের জন্য জৈব সার ব্যবহার করাটা খুব জরুরি এবং চারা রোপণের সময় সেটা ব্যবহার করাটা প্রয়োজন। যেমন এখানে দেখুন যে 1 বছরের বেশি পচানো গোবর ব্যবহার করা হচ্ছে এবং এই যে সারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার। তো এই দুটোকে একসাথে মিক্স করা হবে, তারপর প্রত্যেকটা মাদা পিছু 1 মুঠো করে দেওয়া হবে। এটা যদি দেওয়া হয় তাহলে যে সুবিধাটা হবে, চারা বেরোনোর সাথে সাথে গাছ পুষ্টি লাভ করবে এবং গাছের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করবে। তো এবার আসি বীজ নির্বাচন নিয়ে। দেখুন এখানে আমরা দুটো বীজ ব্যবহার করছি, একটা হচ্ছে দাসপুর সিড সেন্টারের রানার, যেটা রিসার্চ ভ্যারাইটির বীজ এবং বীজের কোয়ালিটি দেখুন খুব সুন্দর বীজ। আর এই কুমড়োটার বৈশিষ্ট্য বলে দিই, এটা মিনিমাম 5 থেকে 7 কিলোর মধ্যে ওয়েট হয় এবং এই যে বিট দেখতে পাচ্ছেন যেমন সেম টু সেম কালার আছে, এরকম কালার হয় আর বিট হয়, মানে এটাকে আবার অনেকেই ফালি কুমড়োও বলে থাকে। তো এই কুমড়োটার চাহিদা সব থেকে বেশি থাকে বাজারে। এই কুমড়োটা এত ডিমান্ড থাকে যেটা সব সময় সারা বছরের বিক্রি হতে থাকে। এর পাশাপাশি আমরা একটা হাইব্রিড বীজ ট্রায়াল হিসেবে 10 গ্রামের মতো চাষ করে দেখবো, যেটা হচ্ছে অ্যালপাইন সিডসের কাদ্দু। এটার বীজটা দেখুন লাল কালারের রং করা রয়েছে, এটা মাত্র 10 গ্রামই ব্যবহার করব। এবং এই যে রানার কুমড়ো জাতটা রয়েছে, এটা আমাদের মোট 50 গ্রামের প্যাকেট, 50 গ্রামের দুটো প্যাকেট আমাদের লাগবে, তাই দুটো প্যাকেট আমরা এখন বর্তমানে ব্যবহার করব। তো বীজটা আমি কেটে দেখাচ্ছি আপনাদের, দেখুন বীজের কোয়ালিটি দেখুন কত সুন্দর। তো এখানে মোট 100 গ্রাম কিন্তু বীজ রয়েছে, দুটো প্যাকেট নিয়েছি আর এটা 10 গ্রাম, মানে 110 গ্রাম বীজ ব্যবহার করা হচ্ছে। দুটো দু সাইডে লাগাবো, দুটোটির রেজাল্ট আমরা পরবর্তীতে দেখাবো। তো এই যে হাইব্রিড বীজটা রয়েছে এটা শুধু ট্রায়ালের জন্য এই শেষ দিকটাতে লাগানো হবে এবং বাকি ওই যে রিসার্চ বীজটা রয়েছে ওটা পুরো জমিটা লাগানো হবে। এবারে লাগানোর পদ্ধতি দেখাচ্ছি। এই যে এখানে উঁচু করা হয়েছে, উঁচু করার পর ভালোভাবে হাতে করে একটু মাটিটা ঠিক করে নিতে হবে এবং যেহেতু হাইব্রিড বীজ তাই এটা প্রত্যেকটা মাদাতে দুটো করে দিলেই যথেষ্ট এবং যেটা রিসার্চ বীজ আছে সেটা প্রত্যেকটা মাদাতে 3টে করে বীজ দেওয়াটা প্রয়োজন। তো দেখুন এখানে দুটো বীজ দিয়ে দেওয়ার পর নর্মাল হালকা করে মাটি ঢাকা দেওয়া হবে। মাটি চাপা দেওয়ার পর এই যে সার দেখতে পাচ্ছেন, সার বেশি না, জাস্ট নর্মাল 1 মুঠো করে এই উপরটায় এইভাবে ছড়িয়ে দিতে হবে। এটা যদি করা হয় এর 2-3টে উপকার রয়েছে। যেমন প্রথমেই বললাম যে শুধুমাত্র যে এটা দেওয়ার জন্য যে পুষ্টি পাবে গাছ এমনটা নয়, যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলেও কিন্তু সেটা বীজটাকে প্রোটেক্ট করবে, অর্থাৎ বীজটাকে পচে যেতে দেবে না। তো অনেক রকমই কাজ রয়েছে, এই কারণে সার মানে বর্ষাতে এই সার দেওয়াটা খুব প্রয়োজন। আর এই একই পদ্ধতিতে সম্পূর্ণ জমিতে বীজ রোপণ করা হবে। একদম মাদা তৈরি থেকে শুরু করে বীজ লাগানো, বীজ লাগানোর আগের পদ্ধতি, বীজ লাগানোর পরের পদ্ধতি সব কিছু দেখিয়েছি। আশা করি এই ভিডিওটা দেখার পর আর কুমড়ো চাষের জন্য কোনো রকম কোনো অসুবিধা হওয়ারই কথা নয়। বাকি এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।